আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে মেনে নিয়েছেন ট্রাম্প, দাবি গালিবাফের। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ নিয়ে শঙ্কা, কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি চায় ইউক্রেন। ইরানের 3 পাইলটকে আটকের অভিযোগ সত্য নয়, জবাব দিল কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই প্রতিরোধ গোষ্ঠী বলতে হামাস, হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে বোঝানো হয়। গালিবাফের ভাষ্য অনুযায়ী আলোচনার শুরুতে ইরানকে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি প্রতিরোধ ফ্রন্ট এবং হরমুজ প্রণালী নিয়ে অবস্থান পরিবর্তন করতে বলেছিলেন ট্রাম্প, কিন্তু পরে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতায় স্বাক্ষর করেন তিনি। গালিবাফের মতে এর মাধ্যমে ইরানের প্রতিরোধ ফ্রন্টকে কার্যত মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালী খুলে দিলে দেশটির বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। বক্তব্যটি প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়ার 58 মিনিট পর ট্রাম্প পোস্টের দ্বিতীয় অংশ সরিয়ে নেন। পরে বৈরুতে ইসরায়েলি হামলার কারণে আলোচনা স্থগিত করে ইরান। আবার হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গালিবাফ। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। শনিবার দক্ষিণ লেবাননের আনসার ও দেইর আল জাহরানি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের দেওয়া তথ্য অনুযায়ী এসব হামলায় 3 শিশুসহ অন্তত 11 জন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের 3 সেনা আহত হওয়ার পর পাল্টা অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য, অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো ও কমান্ড সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করা হয়। এরপর ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, হামলা ও লঙ্ঘনের মাধ্যমে লেবাননের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে দেওয়া হবে না। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা বন্ধ করতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। হিজবুল্লাহর অভিযোগ, এই আলোচনার মাধ্যমে ইসরায়েলকে বিনামূল্যে ছাড় দেওয়া হচ্ছে, তবে কখন বা কিভাবে জবাব দেওয়া হবে তা জানায়নি সংগঠনটি। বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ, রাশিয়াকে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের। 2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করার পর কৃষ্ণ সাগর দিয়ে কৃষিপণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়। বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হলে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি শস্য চুক্তি করা হয়েছিল, কিন্তু 2023 সালে সেই চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় রাশিয়া। এরপর নিজস্ব একটি সমুদ্র পথ চালু করে ইউক্রেন। সম্প্রতি কৃষ্ণ সাগরে জাহাজ ও বন্দরে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। জুলাইয়ের শেষ দিকে ওডেসায় রুশ হামলায় কয়েকজন জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর অনেক মালিক সেখানে জাহাজ পাঠানো বন্ধ করেন। পরে ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার নভরোসিস্ক বন্দরের 3টি টার্মিনালও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই অবস্থায় জাহাজ, বন্দর সহ বেসামরিক লক্ষ্যবস্তুতে উভয় পক্ষের হামলা বন্ধের প্রস্তাব তৃতীয় একটি পক্ষের মাধ্যমে রাশিয়ার কাছে পাঠিয়েছে ইউক্রেন। কিয়েভ এখন মস্কোর জবাবের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবের খবর প্রকাশের পর ইউরোপে গমের দাম কিছুটা কমেছে। এদিকে আগস্টের প্রথম ভাগে ইউক্রেনের শস্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 76% কমেছে। কৃষ্ণ সাগরে হামলা বন্ধ করতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। ইরানের 3 পাইলটকে আটকের অভিযোগ সত্য নয়, জবাব দিল কাতার। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করলে পাল্টা জবাব দেয় তেহরান। মার্চের শুরুতে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে অভিযানের সময় ইরানের 2টি সুখোই সু-24 যুদ্ধবিমান কাতারের আকাশসীমায় প্রবেশ করে। কাতারের দাবি, বিমান দুটির সঙ্গে যোগাযোগ করে সতর্ক করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এরপর সেগুলো ভূপাতিত করে কাতারের প্রতিরক্ষা বাহিনী অনুসন্ধান চালিয়ে পাইলট মাজিদ কাজেমির মরদেহ উদ্ধার করা হয় এবং ইরানের সঙ্গে সমন্বয় করে সেটি ফেরত পাঠায় দোহা। তখন ইরান জানিয়েছিল বাকি 3 পাইলট নিখোঁজ রয়েছেন। সম্প্রতি ইরানি জেনারেল মোহাম্মদ বাঘের জাদেহ রেড ক্রসকে দেওয়া চিঠিতে দাবি করেন, ওই 3 পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে কাতার। 6 মাস ধরে তাদের পরিবার কিংবা কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এর জবাবে কাতার জানিয়েছে,
জীবিত কোনো ইরানি পাইলট বা ক্রু তাদের হেফাজতে নেই। দেশটির মুখপাত্র মাজেদ আল আনসারি অভিযোগটিকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন। অনুসন্ধান অভিযানের বিস্তারিত জানাতে এপ্রিলে একটি ইরানি দলকে কাতার সফরের আমন্ত্রণ জানানো হলেও তেহরান এখনও সাড়া দেয়নি বলেও দাবি করেছে দোহা।